Last night we take flight, editing our dreams with all our might. Filmora 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut, and the story we define. বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এট ফার্স্ট আমরা ফিল্মোরা অ্যাপসটিকে ওপেন করে নিব। এরপর আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। এরপর আপনি কোন কোন ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করে নেবেন। এরপর আমরা এখান থেকে ইনপুট করে দেব। আমাদের ফাইলগুলো ইনপুট করা হয়ে গেছে। ফাইল ইনপুট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে নিচে চলে আসতে হবে। এখানে আমরা অ্যাড অপশন পাচ্ছি। আমরা অ্যাডে যদি ক্লিক করি তাহলে আমরা এই পিআইপি মোডে চলে আসবে। এখানে ভিডিও, ফটো বা অন্যান্য বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গ্রিন স্ক্রিন রয়েছে। এই গ্রিন স্ক্রিনগুলো মূলত আমাদের সেট আপ করতে হবে। সো এখানে আপনি যেটা খুশি আপনি সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। আমি জাস্ট একটার প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার বাকি সবগুলো নিজেরাই করতে পারবেন। সো এক্সাম্পল, আমরা প্রথম যে গ্রিন স্ক্রিনটা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর আমাদেরকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ আমাদের এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তার জন্য আমরা ডাবল টাচ করে আমাদের এইটাকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে অ্যাডজাস্ট করে ফেলবেন। সো দেখেন একদম বর্ডার টু বর্ডার অ্যাডজাস্ট করতে হবে। করার পর আমরা এখান থেকে ওকে করে দিব। আমরা যদি এইটাকে দেখেন ডানে এবং বামে প্রেস করি তাহলে আমরা অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছি। এই অ্যানিমেশনগুলো আমাদের সেট আপ করতে হবে, অর্থাৎ আপনি কোন জায়গায় কোন ভিডিওটা সেট আপ করবেন সেই অনুযায়ী আপনাকে কাট করতে হবে। সিম্পল, আমরা এখানে যদি যাই, এখানে আমরা প্রথম যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেল এতটুকু। এরপর কালো অবস্থা যখন চলে আসবে, এই যে ছোট হয়ে চলে আসবে যখন, এখানে একটু সেন্সিটিভ ভাবে কাজ করতে হবে। আমরা টাইমলাইনটাকে একটু জুম করে নেব যদি আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। এখানে আমরা ভিডিওটাকে কাট করে দিব, কাট করে বাকি অংশটাকে ডিলিট করে দিব। এরপর আমরা পরের ভিডিওটাকে আবার সেট করব। ঠিক এই অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার পর, এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এটা কমপ্লিট হওয়ার পর পরেরটা যখন আসবে তখন আমরা আবার এটাকে আরেকটা কাট দিব। কাট দিয়ে ডান পাশের অংশটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক একইভাবে পরবর্তী অ্যানিমেশনটা আবার হবে। এই অ্যানিমেশনটা কমপ্লিট হওয়ার পর ঠিক যখন আবার এখানে ব্ল্যাক অপশন চলে আসবে তখন আমরা আবার এটাকে কাট করে ফেলবো, ব্ল্যাক ডিলিট করে দিব। এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউয়াস পরের অপশনগুলোকে সেট আপ করবেন। মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে। আমরা এখানে এটাকে সিলেক্ট করে কাট করে দিব, দেন ডিলিট। বাকি ভিডিওগুলো আমার দরকার নেই। তো এইভাবে আপনার যত বড় মঞ্চে আপনি করতে পারেন। আপনার এখানে অসংখ্য গ্রিন স্ক্রিন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে আপনারা আমার মতো করে একটা খুব সুন্দর ইন্ট্রো, ব্লগ ভিডিওর ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাট্রাকটিভ ব্লগ ভিডিও ইন্ট্রো। এখন দেখেন আমাদের এই যে গ্রিন স্ক্রিনটা এই যে প্লে হচ্ছে, এখানে আমাদের সিলেক্ট করব। পর আমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, ক্যাপশন, অ্যানিমেশনস, ভলিউম। সো আমরা এটার ভলিউমটাকে চাইলে কম করে দিতে পারি অথবা চাইলে রাখতে পারি। এরপর ব্লেন্ডিং অপশন আছে, এটা প্রো অপশন। সো দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন রয়েছে, রিপ্লেস অপশন রয়েছে। এখান থেকে আমরা যদি কোনো কিছু রিপ্লেস করতে চাই সেটা করতে পারছি। এরপর স্মার্ট কাট আউট অপশন আছে। এখানে আসার পর আপনার বেশ কয়েকটা অপশন পাবেন। একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ভিডিও থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা পাবেন। রিপ্লেস স্কাই, অর্থাৎ আপনি যদি আকাশটাকে রিপ্লেস করতে চান সেটাও পাবেন। এর পাশেই পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কি সিলেক্ট করবো আমরা, এখানে আইনো করে দিচ্ছি। এই মাঝ বরাবর আই ড্রপার আছে, এটাকে আমরা সিলেক্ট করে কোন কালারটাকে রিমুভ করতে চাচ্ছি সেটার উপর ধরলেই সেই কালারটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সো আমরা গ্রিন অংশের দিকে ধরবো। ধরার পর আমাদের এই স্ট্রেংথ এবং শ্যাডো এই দুইটাকে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন ভাবটা কিছুটা ছিল সেটা চলে যাচ্ছে, এবং শ্যাডো অপশন আপনি চাইলে হালকা করে এই যে এটাকে শ্যাডো টাইপও করতে পারেন যদি চান। আর যদি না চান একবারে ব্ল্যাক রাখতে পারেন। যে যেরকম রিকোয়ার করে আপনি এরকম আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, আমি হালকা করে একটু শ্যাডো এখানে রাখছি।
আপনি এটা না রাখলেও পারেন, দেখতে খারাপ লাগবে না। এরপর আমরা সাইন মার্কে ওকে করে দিব। এখন দেখেন আমরা যদি এটাকে প্লে করি তাহলে আমাদের একটা চমৎকার ইন্ট্রো ক্লিপ তৈরি হয়ে যাচ্ছে। এখন আমার কাছে এটার যে মিউজিকটা একেবারেই ভালো লাগছে না বা প্রফেশনাল লাগছে না। তার কারণে আমরা ভলিউমে যাব। ভলিউম থেকে এই যে ভলিউমটা আছে এটাকে 0 করে দিতে পারি অথবা নিচে মিউট একটা অপশন আছে। আমরা এটাকে মিউট করে দিলাম। এরপর সাইন মার্ক দিয়ে ওকে করে দিলাম। আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে। তার জন্য আমরা যে কাজটা করব, এখানে নিচের দিকে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছেন। বাম পাশের নিচের দিকে কর্নারে এখানে সিলেক্ট করবেন। করলে আপনারা এড মিউজিক অপশনটা পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করে দিবেন। করার পর এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। আমরা চাচ্ছি কোনো একটা মিউজিক এখানে এড করতে। মাইনে যাব। মাইন থেকে হচ্ছে ফাইলে যেতে পারেন। আমরা এখানে ফাইলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যত ধরনের মিউজিক আমার মোবাইলে আছে সেগুলো শো করছে। আমি ফেড টু ব্ল্যাক, এটা আমার একটা মিউজিক তৈরি করা আছে। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তাহলে আমাদের মিউজিকটা এড হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাবো যে আমাদের মিউজিকের সাথে, সাথে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। In the darkest night, we take flight, editing our dreams with all our might. From Aura 13, the magic in our hands, creating masterpieces, all wonderland. Words and images, we intertwine with every cut, and the story we define, building suspense like a roller coaster ride, with the directors, no room to. সো গাইস, আই থিংক এখন আপনারা ব্লগ ভিডিওর জন্য খুব সহজে অ্যানিমেটেড করে একটা ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।